প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উইংস বুকের লেসন 3 পেজ নাম্বার 62 থেকে 65 পর্যন্ত সেলফ চেকের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে। আগের ভিডিওতে আমি রাইমিং ওয়ার্ডস অবধি তোমাদের করে দিয়েছিলাম, এই অবধি আমাদের হয়ে গেছিল। আজকে দেখো সেলফ চেকে একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা তোমাদের পড়ে ভালো করে বুঝতে হবে। দেখো, সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট। গ্রীষ্ম হলো প্রচণ্ড গরমের ঋতু। ওয়েদার বিকাম ভ্যারি হট অ্যান্ড হিউমিড ইন দিস সিজন। এই ঋতুতে আবহাওয়া খুব উষ্ণ এবং আর্দ্র হয়ে ওঠে। ইট ইজ অলসো দ্য সিজন অফ প্লাম অ্যান্ড জুসি ফ্রুট লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি। এটা আম আর লিচুর মতো গোলগাল আর রসালো ফলেরও ঋতু। ইন কন্ট্রাস্ট উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড। সেই তুলনায় শীতকাল শান্ত এবং ঠান্ডা। উইন্টার কভার ম্যানি হিল টপ উইথ থিক ব্ল্যাঙ্কেট। শীত অনেক পাহাড়চূড়োকে তুষারের মোটা কম্বলে ঢেকে দেয়। অলদো সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল। যদিও গ্রীষ্ম আর শীতের মধ্যে সাধারণভাবে কোনো মিল নেই। দে হ্যাভ দেয়ার ওয়েন সারপ্রাইজ। তবুও তাদের নিজের চমকে দেওয়ার বিষয় আছে। তাহলে এইটুকু পড়ে তোমাদের বুঝতে হবে, তারপরে অ্যাক্টিভিটিগুলোর উত্তর তোমাদের করতে হবে। অ্যাক্টিভিটি 1-এ দেখো, অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে এলোমেলোভাবে কতগুলো লেটার্স দেওয়া আছে, সেগুলো সাজিয়ে তোমাদের একটা মিনিংফুল ওয়ার্ডস বা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তাহলে দেখো, এ নাম্বারে কি রয়েছে। এ নাম্বারে দেখো OCKRCHOAC। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে ককরোচ। তারপরেরটা বি নাম্বারে দেখো, এটাও এলোমেলোভাবে দেওয়া আছে, এটাকে অ্যারেঞ্জ করতে হবে। এটাকে সাজিয়ে লিখলে হবে মসকিউটো, MOSQUITO। সি নাম্বারটাকে সাজিয়ে লিখলে হবে গ্রাস হোপার, GRASHOPPER। তারপরেরটা দেখো, ডি নাম্বারটা হানি বি, ই নাম্বারটা বাটারফ্লাই। তাহলে অ্যাক্টিভিটি 1 তোমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা উত্তরগুলো খাতায় লিখে রাখবে। অ্যাক্টিভিটি 2-তে দেখো কি রয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে রয়েছে দেখো, হোয়াট কাইন্ড অফ ফ্রুট আর ফাউন্ড ইন দ্য সামার সেশন। গরমের যে গরম ঋতুতে কি কি ফল পাওয়া যায়। জুসি ফ্রুট লাইক ম্যাঙ্গো, লিচি, জ্যাকফ্রুট আর ফাউন্ড ইন সামার সিজন। 2 নম্বরে দেখো, হোয়াট কভার দ্য হিল টপ ইন দ্য উইন্টার সিজন। অ্যান্সার দেখো, থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার দ্য হিল টপ ইন দ্য উইন্টার সিজন। পাহাড়ের চূড়া কি দিয়ে ঢাকা থাকে শীতকালে। তারপরে 3 নম্বরে দেখো, হাউ ইজ দ্য ওয়েদার ইন উইন্টার সিজন। উইন্টার মানে শীত ঋতুতে
আবহাওয়া কেমন থাকে? দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন ইজ কাম অ্যান্ড কোল্ড। 4 নম্বরে দেখো, হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন? সামার সিজনে আবহাওয়া কেমন থাকে? তাহলে এটা দেখো, দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড। তাহলে খুব গরম এবং আর্দ্র ভাব থাকে। অ্যাক্টিভিটি 3টা দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। এখানে কতগুলো শব্দ রয়েছে, সেই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। সিজন, উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। ব্ল্যাঙ্কেট, মাই ফাদার ব্রট এ রেড ব্ল্যাঙ্কেট। স্নো, দ্য রোড ইজ কভার্ড উইথ স্নো। 4 নম্বরে দেখো, কাম, দ্য ওয়েদার অফ উইন্টার ইজ কাম। অ্যাক্টিভিটি 4টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স। তাহলে হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট। It has 2 pairs of colorful wings. It flies on and around flower. It sucks nectar from flower. I see them in my garden. তাহলে এখান থেকে তোমাদের কালারফুল, উইংস, বাটারফ্লাই, টু এগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি 5-এ দেখো, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। তাহলে রাইমিং ওয়ার্ডগুলো তোমাদের মেলাতে হবে। তাহলে এর নাম্বারে কী আছে? কেম, এখানে দেখো সেম, তাহলে এখানে 2 নাম্বার হবে। তারপরে কি আছে? প্লেয়িং, প্লেয়িংয়ের সঙ্গে কোনটা মিল হবে? রাইমিং ওয়ার্ড লাইং, তাহলে এটা 6 নাম্বার হবে। সি নাম্বারে দেখো জাম্প, জাম্পের সঙ্গে মিল আছে দেখো প্লাম, জাম্প প্লাম, তাহলে এটা 5 নাম্বারে হবে। ডি নাম্বারে দেখো গুড, গুডের সঙ্গে মিল আছে কি? ফুট, তাহলে গুড ফুট। কপার, ই নাম্বারে আছে কপার, তাহলে এটা হবে হোপার, 4 নাম্বারটা। এফ নাম্বারে আছে লে, তাহলে এটা 3 নাম্বার হবে প্লে। 7-এ দেখো, there are some describing word in column A and naming word in column B. কলাম এর সঙ্গে কলাম বি মেলাতে হবে। তাহলে এখানে যদি আমি লিখি কলাম বিতে ফুড সল্টি, ই নাম্বার, আইসক্রিম কোল্ড, তাহলে সি নাম্বারটা হবে। গ্র্যান্ডফাদার ওল্ড, ডি নাম্বারটা হবে। কেক সফট, বি নাম্বারটা। বেবি লিটিল, এ নাম্বারটা। এইভাবে তোমাদের অ্যাক্টিভিটি 7টা করতে হবে। অ্যাক্টিভিটি 8-এ দেখো, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট। যেগুলো উপকারী পতঙ্গ, যেগুলো আমাদের সাহায্যকারী পতঙ্গ বা সাহায্য করে, সেই সম্বন্ধে 5 লাইন তোমাদের লিখতে হবে। তাহলে দেখো, উই see different type of insect all around us. Some insects are helpful and some are harmful. তাহলে উই সি ডিফারেন্ট টাইপ অফ ইনসেক্ট অল অ্যারাউন্ড আস, আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের পতঙ্গ দেখি। সাম ইনসেক্ট আর হেল্পফুল অ্যান্ড সাম আর হার্মফুল, কতগুলো রয়েছে সাহায্যকারী এবং কতগুলো রয়েছে অপকারী, যেগুলো ক্ষতি করে। বি অ্যান্ড গ্লোওয়ার্ম আর হেল্পফুল ইনসেক্ট। বি store honey in beehive and
we get honey. A glowworm glow to give light. Example of helpful insect are butterfly, silk, glowworm, bee, etc. তাহলে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট এভাবে তোমরা লিখবে। আজকের ভিডিওতে সেলফ চেকের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি লেসন 4 নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে।